ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলায় নেওয়া হয়েছে নিরাপত্তা প্রস্তুতি। জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। ৫টি সংসদীয় আসন রয়েছে এবং ৫টি সংসদীয় আসনে বাংলাদেশে বর্তমানে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল রয়েছে বিএনপি, এবং এই বিএনপির প্রতিদ্বন্দ্বী মূলত হিসেবে রয়েছে এখানে জামাতের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। নরসিংদী এক আসনের কথা যদি বলি, এখানে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, এবং তার সাথে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাতের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া এবং অ্যাডভোকেট শিরিন আক্তার, তিনি গণ অধিকারের প্রার্থী। এছাড়া নরসিংদী ২ আসনে বিএনপির আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে ডক্টর আব্দুল মঈন খান, তার সাথে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে ১১ দলীয় জোটের প্রার্থী শাপলা কলির সারোয়ার তুষার। নরসিংদী ৩ আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, তার সাথে মূলত লড়াই হবে বিএনপির সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মিদা। নরসিংদী ৪ মূলত ২টি উপজেলা নিয়ে গঠিত, মনোহদ্দি এবং বেলাবো, এবং এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এবং তার সাথে মূলত জামাতের প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। নরসিংদী ৫-এর কথা যদি বলি, নরসিংদী ৫-এ বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, এবং তার সাথে যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে, একজন সাবেক বিএনপি নেতা জামাল আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী পনির হোসেন। মূলত এই হচ্ছে নরসিংদী জেলার মাঠের যে লড়াই হবে সেই লড়াইয়ের অবস্থা। আর এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি কথা বলি, এখানে ৬৬৩টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে ৩৯৩টি কেন্দ্রকে জেলা রিটার্নিং অফিসার ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। তবে তিনি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি থাকবে, এছাড়াও পুলিশ তো থাকছেই। অর্থাৎ মাঠের অবস্থা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে প্রশাসন সোচ্চার রয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে ভোটের মাঠে সবশেষ খবর।